ধুর, আর ভালো লাগে না এইভাবে বাড়িতে বসে থাকতে। যত গন্ডগোলের মূলে এই করোনা ভাইরাস। এ ব্যাটা না আমাদের দেশে আসবে, না আমাদের কাজকর্মগুলো বন্ধ হবে। দেখি গাঁয়ের দিকে যাই, যদি কোনো কাজ কাম পাই। কিছু হোক না হোক সময়টা তো কাটবে। আরে, এখানে তো কেউ নেই, তাহলে ছিপটা ফেলছে কে? যাই হোক, আমি গিয়ে বরং মাছ কটা ধরেই দিই। আমারও কাজ করা হবে, আর যার ছিপ তারও উপকার হবে। বাবা, এখানে অনেক মাছও লেগেছে দেখছি। যাই, তাড়াতাড়ি যাই। কি হে ছোকরা, তুই শেষে কিনা আমার পুকুরের মাছ চুরি করছিস? তোর এত বড় সাহস! মানালাল বাবু, আপনি বিশ্বাস করুন, আমি মাছ চুরি করছি না। চুরি করছো না তবে কি করছো? আমার পুকুর পাহারা দিচ্ছ বুঝি? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি এই পুকুরে আচ্ছা, চুরি করে আবার গল্প শোনানো হচ্ছে? আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া ওখানে তুই। ওরে বাবা, মেরে ফেললো, পালা পালা। তার মানে এই বেটাই আমার পুকুরের সব মাছগুলো চুরি করছে? না, এর নামে পাড়ার মোড়লের মশাইয়ের কাছে নালিশ জানাতেই হবে। এইসব ছেলেদের জন্য গ্রামটা একেবারে অতিষ্ঠ হয়ে গেল। আজ আমি এর একটা বিহিত করেই তবে ছাড়বো। হ্যাঁ, আরে আসুন আসুন লালা বাবু, বলুন আপনার জন্য কি করতে পারি বলুন। আর বলবেন না মোড়ল মশাই, এই গ্রামের চেংড়া ছেলেদের জ্বালায় আর কোনো কাজই ভালো করে করা যাবে না। ওই যে একটা ছেলে আছে না, কি যেন নাম, সিন্টু সিন্টু, ও কালকে দেখি এই তোমরা যাও তো, যাও ছেলেটাকে এখনই এখানে হাজিরি করো। আমাকে ধরতে আর লোক পাঠাতে হবে না মোড়ল মশাই, আমি হাজির। আমি জানি লালবাবু আপনার কাছে আমার নামে নালিশ জানাবে, তাই আমি নিজে থেকেই চলে এলাম। দেখলেন মোড়ল মশাই, ওই কোথায় আছে না চোরের মায়ের বড় গলা। এই ছোকরা, তুমি লালবাবুর পুকুরে মাছ চুরি করেছো কেন? আমি সত্যি বলছি, আমি না, ওখানে অন্য কেউ ছিপ ফেলছিল। ছিপটা আগে থেকেই ওখানে ফেলা ছিল। বটে, তুমি প্রমাণ করতে পারবে যে তুমি চোর নও? হ্যাঁ, আমাকে 2 দিন সময় দিন মোড়ল মশাই, আমি প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, দিলাম সময়, কিন্তু মনে রেখো, যদি প্রমাণ করতে না পারো তাহলে তোমার শাস্তি 100 বার বেত্রাঘাত এবং 500 টাকা জরিমানা দেওয়ার জন্য প্রস্তুত থেকো হে ছোকরা। কি করি, কি করে প্রমাণ করা যায়? যদি সত্যি কেউ চুরি করতে আসে, সে নিশ্চয়ই আজও আসবে। তাহলে আমার এখন রাত জেগে পাহারা দিতে হবে। কিন্তু আমার তো রাতে খুব ভয় লাগে। তা যাই হোক, বেতের বাড়ি আর 500 টাকা জরিমানার থেকে রাতে ভয় লাগা অনেক ভালো। কি হলো, আজ তো কেউ মাছ ধরতে এলো না। এদিকে ভোর হয়ে এলো, কি হবে তাহলে? যদি চোরটাকে না ধরতে পারি তাহলে না, নিজেকে বাঁচাতেই হবে। কিন্তু কেমন করে? এখন তাহলে বাড়ি যাই, আর একটা দিন তো সময় আছে, দেখি কি করা যায়।
আরে বাবা, তুই কোথায় ছিলিস? ঘরে তো কিছুই নেই, যা খানিক বাজার করে নিয়ে আয় দেখি। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি বাজার করে আনছি। সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়াবে? বলি কাজকর্ম তো কিছু করতে হবে নাকি? না তো আর পেটে ভাত জুটবে না, এই বলে দিলুম। হ্যাঁ, আচ্ছা, বেটা তাহলে দিনের বেলা ছিপ ফেলে আর আমি সারা রাত জেগে হারলাম। যাই, মোড়ল মশাই আর লালবাবুকে ডেকে আনি গিয়ে। কি হে লালবাবু, কি বুঝছেন? আরে হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝলাম, পরন্তু ছিপটা ফেলছে কি? হ্যাঁ, মোড়ল মশাই, ওই দেখুন গাছের আড়ালে ওটা কি? আরে ওটা তো কারোর পা মনে হচ্ছে। আরে আরে, ছুটে পালাচ্ছে, ধরো ধরো ধরো, ওকে দেখি, ধরো। ধরো, পালালো। আরে ছেড়ে দিন, ও কোথায় যাবে? আমি ওকে চিনে নিয়েছি মোড়ল মশাই, ও আমার বাড়িতে কাজ করে, ওর নাম আমজাদ আছে। চলুন মোড়ল মশাই, ওর শাস্তি আপনার ওই বৈঠকখানাতেই হবে। হ্যাঁ, এই তো আচ্ছা বাজি ছোকরা, তোর জন্য আর একটু হলেই একটা নিরীহ ছেলেকে আমরা সাজা দিয়ে দিতাম। থাক মোড়ল মশাই, ওকে ছেড়ে দিন। বেচারা গরিব লোক, এতগুলো টাকা কোথায় পাবে? ক্ষমা করে দিন ওকে। ঠিক আছে, এবারে এর মতো ছেড়ে দিলাম। এমন কাজ আর কখনো করিস নে। চুরি করা মহাপাপ, আর এর পরিণাম তো জানিস। 100 বেত্রাঘাত ও 500 টাকা জরিমানা। কথাটা মনে থাকে যেন। না না মোড়ল মশাই, আমি কথা দিচ্ছি, আমি আর কখনো চুরি করব না।